আসলে বলতে গেলে জিতেছে জনগণ, হেরে গেছি আমি। কালীগঞ্জের এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রচুর ভোট দিয়েছে আমাকে মানুষ, কিন্তু আমি রেজাল্টটা ঘরে তুলতে পারিনি। যেহেতু আমার নতুন অবস্থা ছিল, আমি হয়তো আসলে এই গতানুগতিক যে রাজনীতি, এই তাদের কাছে হেরে গেছি, কিছু কিছু রাজনীতিবিদের কাছে হেরে গেছি। তা আমার বিশ্বাস ছিল যে প্রশাসনিকভাবে হোক, স্থানীয়ভাবে হোক, আমি একটা হেল্প পাবো, একটা সঠিক বিচার পাবো। একটা সময় আমি জানলাম যে 8টার সময় যে আমার তালা পাস করেছে, কিছুক্ষণ পরেই শুনলাম যে তালা ফেল করানো হয়েছে। কিভাবে হয়েছে আমি আর ডিটেলসে যেতে চাই না। আমি কালীগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এইভাবে আমার পাশে দাঁড়িয়েছে, এবং যেখানে গিয়েছি প্রচুর পরিমাণে ভোট পড়েছে। এক একটা কেন্দ্রে আমি দেখেছি আমি 1385, আমার পাশে দুর্বাটি গ্রাম, তাকে অন্য যাকে পাশ করেছে সে 92, আমার কেন্দ্রে 1007, সে পেয়েছে 7 ভোট। আমার পাশে সাতানি গ্রাম, সেখানে 1057 ভোট, সে পেয়েছে 31 ভোট। লাগালি একটা কেন্দ্র, সেখানে আমি পেয়েছি 1044 ভোট, সে পেয়েছে 29 বা 19 ভোট। বক্তারপুরে 923 ভোট আমি পেয়েছি, সে পেয়েছে 31 ভোট, এই ধরনের। এরপরে কালীগঞ্জ পৌরসভার প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমার জয়লাভ হয়েছে। নাগরীতে হয়েছে, তুমুলিয়াতে হয়েছে, জাঙ্গালিয়াতে কিছু কেন্দ্রে হয়েছে, জামালপুরে দু একটা কেন্দ্রে হয়েছে, মুক্তারপুরে দু একটা কেন্দ্রে ভালো ভোট হয়েছে। কিন্তু আমি আসলে জনগণ জিতে গেছে, হেরে গেছি আমি। এটা আমিও ক্ষমা চাচ্ছি জনগণের কাছে যে তাদের প্রত্যাশা অনুযায়ী আমি রেজাল্ট ঘরে তুলতে পারিনি। কিন্তু আমি তাদেরকে ভুলবো না। আমি যতদিন আছি, আমার জীবন যতদিন আছে, আমি কালীগঞ্জবাসীর পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ। আমাকে হারানো হয়েছে, এটা কালীগঞ্জবাসী বিশ্বাস করে। আমি যেই জনগণের কাছে যাচ্ছি, যে সারা পেয়েছি, তাদের আবেগ আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেছি যে জনগণ আমাকে এত ভালোবাসে। আমার বিশ্বাস ছিল না যে আমাকে এইভাবে মানুষ ভোট দিবে এই নতুন অবস্থায়। আমার বিশ্বাস ছিল প্রশাসনের উপরে, আমার বিশ্বাস ছিল মাননীয় 2টা এমপির উপরে, আমার বিশ্বাস ছিল চেয়ারম্যানদের উপরে, কিন্তু অনেকেই তাদের সঠিক বিচার করে নাই, এটা আমি বলবো। যাই হোক, তারপর আমি ধন্যবাদ জানাই কালীগঞ্জবাসীকে যে তারা আমার পাশে ছিল, আছে, থাকবে, এবং ভবিষ্যতে আমি যতদিন আমৃত্যু পর্যন্ত আমি কালীগঞ্জবাসীর জন্য করে যাব, বক্তারপুরবাসীর জন্য করে যাব, কালীগঞ্জ পৌরবাসীর জন্য করে যাব, নাগরীবাসীর জন্য করে যাব, তুমিলিয়া, জাঙ্গালিয়ান এবং জামালপুর, বাহাদুরশাদী এবং মুক্তারপুরবাসীর সকলের পাশে আমি থাকবো। আমার জীবন দিয়ে হলেও আমি তাদের ঋণ শোধ করার চেষ্টা করব।